ডাক্তার দেখাতে এসে নাজেহাল। বলা হয়েছিল আমাকে 10:30 হচ্ছে ডাক্তার দেখবে, পুরো একদম প্রাণ নিয়ে একদম স্পিডে ভাইকে নিয়ে ছুটিয়ে নিয়ে এসেছি। বেচারা হয়তো ঘুমোচ্ছিল, তাড়াতাড়ি করে বলেছি যে 10:30 ডাক্তার দেখানো আছে, চলে আয়। এত তাড়াতাড়ি করে এসে আলটিমেটলি ডাক্তার আসেনি, আমার আগে মিনিমাম 20 জন পেশেন্ট বসে আছে। কি অদ্ভুত এখানে সিস্টেম আমি বুঝি না। এই হচ্ছে আমাদের ওখানকার থেকে এখানে একটাই ডিফারেন্স, আমি জানি না বাকি কি হসপিটালে বা কী করা হয়। এখানে হচ্ছে যে আমার একটাই বক্তব্য, যদি দেরি হতো একটু ফোন করে বলে দিতে পারতো, কারণ এখানে তো ফোন কল ফ্রি একটা জায়গায়। কিন্তু ছোটো ছোটো বাচ্চা নিয়ে সব ওয়েট করে বসে আছে। আবার জানি না 1 ঘন্টা লাগবে না 2 ঘন্টা লাগবে, এইরকম ওয়েদারে এরকম বাচ্চা নিয়ে বসে থাকা খুব অসুবিধা হলো। আমি এইটা নিয়ে একটু তর্ক বিতর্কও হয়ে গেল, কিন্তু কে কার কথা শোনে এখানে। বিশ্বাস করুন, জানি না নিজেই ধৈর্যটা হারিয়ে ফেলেছি না এই গোটা সিস্টেমেরই প্রবলেম সেটা জানি না। তবে ভারী কষ্ট হচ্ছে জানেন, এই ছোট বাচ্চা নিয়ে কন্টিনিউয়াসলি এরকম বাইরে বসে থাকতে কার ভালো লাগে। তবে এই কষ্টের মধ্যে আপনাদেরকে তো আমার চ্যানেলে স্বাগতই জানানো হয়নি। নমস্কার, সুপ্রভাত জানিয়ে সকলকে আজকে লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। এই যে বাইরেই অপেক্ষা করছি, পাশে একটা ছোটোখাটো ওই টি স্টল টুকটাক স্ন্যাক্স আছে। তাই মিঠিকে বললাম, ও বিরক্ত হচ্ছে, বললাম যা তুই যদি কিছু খেতে চাস খেয়ে নে, কারণ ডাক্তারবাবু কখন আসবে এখনও কিন্তু কারোর সঠিক টাইম জানা নেই। মিমোর এসেছি 4 মাসে ভ্যাকসিন নিতে। তবে হ্যাঁ, আপনাদের মধ্যে অনেকে কিন্তু অনেক প্রশ্ন থাকতে পারে, আমেরিকা থেকে এসে সোজা কীভাবে এখানে এসে ভ্যাকসিন নেওয়া হয়, কোনো অসুবিধা হয় কিনা বা কত খরচ পড়ে, সেই নিয়েই আজকে ব্লগটা নিয়ে এসেছি আপনাদের কাছে। আপনারা হয়তো ভাবছেন যে ভালো বা কলকাতার সাইডের হসপিটালগুলো গেলে হয়তো এতটা কষ্ট হতো না হয়তো সেখানে হয়তো সিস্টেমেটিক ওয়েতে হতো। ব্যাপারটা কি জানেন তো, এটা না আমার বাড়ির কাছেই, আমার বাবার বাড়ি খুব কাছে। আর এখানে প্রথম থেকে আমার বড়দি যখন ইউএস থেকে এসেছিল ওনাকেই দেখিয়েছিল, আমার ছোট মেয়েটা আমার মেয়েটা সেও এখানেই দেখিয়েছিল, ভ্যাকসিন নিয়েছিলাম, ছেলেকেও নিয়ে এসেছি। ওনার উপরে একটা বিশ্বাস বা বিশ্বস্ত বলতে পারেন, সেই ব্যাপারটার জন্য ওনাকে দেখাতে নিয়ে আসা। তাই জন্যই এতক্ষণ ধরে ওয়েট করে বসে আছি। প্রবলেমটা শুধু এটা, একটু ফোন করে বলে দিতে পারতেন যে ডাক্তারবাবু আজকে দেরি করে বসবেন। 2 ঘন্টা হয়ে গেছে, পেশেন্স নেই, ভালো লাগছে না। সারাদিনটা ভাইরাসে ছুটি বলে এটাই একটা ভালো, ওর অফিসটা থাকলে বাবাকে আবার আনতে হতো। যাকে দেখি এখন কত নাম্বার হয়েছে। ওই যে বলে না, একটা বিশ্বাস বা বিশ্বস্ত জায়গা, এই যে ডক্টর কৌশিক গোস্বামী, সেই প্রথম থেকে না একটা বিশ্বাস জন্মে গেছে জানেন। মিঠি যখন 5.5 মাস তখনও দেশে এসেছিলাম, এই ডাক্তারবাবুর কাছেই মিঠির 6 মাসের ভ্যাকসিন দিয়েছিলাম, কোনো অসুবিধা হয়নি। ব্যাস সেই থেকে একটা হয় না যেটা বিশ্বাস, যে কোনো অসুবিধেই হবে না, ওনার কাছেই যাব, তাই জন্য তো নিশ্চিন্তে আমেরিকা থেকে ছুটে আসি। ব্যাস ডাক্তারবাবু পাশে আছেন, কোনো অসুবিধে নেই। তবে আরও একটা কারণ আছে এই ডাক্তারবাবুর কাছে ছুটে আসা। যেহেতু ডাক্তারবাবু আমেরিকার বস্টন শহরে পড়াশুনো করেছেন, তাই ওনার না আমেরিকার ওষুধ সংক্রান্ত ব্যাপারে ওনার অনেকটাই আইডিয়া আছে। তাই জন্য আমার সেক্ষেত্রে কিছু জিজ্ঞেস করতে কিন্তু কোনো অসুবিধা হয় না। এই যেমন ধরুন কোনো জ্বর হলে টাইনিনল, আমি যে আমেরিকা থেকে নিয়ে এসেছি সেগুলো দিতে পারবো কিনা, সেই সব ব্যাপারে ছোট ছোট জিনিসে উনি কিন্তু আমাকে যথাযথভাবে সবকিছু বুঝিয়ে দেন। যদি জ্বর আসে তখন সতর্কতা দেবেন প্রয়োজনে, জ্বর সাধারণত আসেনি, যদি আসে। উনি ডাক্তারবাবুর সামনেই বসেন, তাই কি করতে হবে, কোন ওষুধ খেতে হবে বা কোনো ওষুধ লাগবে কিনা সেই সংক্রান্ত সব কিছু উনি বুঝিয়ে দিলেন। শুধু আবার তাই নয় জানেন, কোন সময় বাচ্চা কোন সময় সলিড স্টার্ট হবে, কি কি খেতে হবে, সব কিছু চার্ট দিয়ে দিলেন। এইটা কিন্তু আমার ভারী সুবিধে হলো। যতই হোক আমরা তো ভারতীয় মানুষ, ছোটবেলা থেকে নিজেদের মতো করে দেশের খাবারগুলো খেয়েই অভ্যস্ত। তাই জন্য আমরা যখন বাচ্চাদেরকে ছোটবেলা থেকে মানুষ করি, তাদেরকেও ভাত ডাল বা আমাদের মতো করে যেরকম খাই সেরকমভাবে খাবার দিতেই অভ্যস্ত। ব্যাস ওনারা ভালো করে বুঝিয়ে দিলেন, আমি সেইগুলো অক্ষরে অক্ষরে পালন করব যখন আমেরিকায় ফিরে যাব। আমাদের হয়ে গেল আলটিমেটলি 2.5 ঘন্টা জার্নি। খুব টায়ার্ড লাগছে, তো যাই হোক কিছুটা ডিফারেন্স তো হয়। টায়ার্ড এই জন্য লাগছে, বসে বসে টায়ার্ড হয়ে গেছি, মাথার মধ্যে অনেক কিছু ঘুরঘুর করে। এই যে এই সব ক্ষেত্রে বলছি, আপনারা যারা বলেন যে মৌমিতা একটু প্লিজ আপডেটেড ভিডিও দিও, বিশ্বাস করুন আমি খুব চেষ্টা করি আপডেটেড ভিডিও দেওয়ার, কিন্তু এই যে মাথার মধ্যে না ঘুরঘুর করছে যে তাড়াতাড়ি হয়ে গেলে ঘরে গিয়ে এডিটটা করবো, এইগুলোতেই স্যাক্রিফাইস করতে হয়। কারণ ঘরে গিয়ে এবার ওকে যেহেতু ভ্যাকসিন দিয়েছে, একটা গাটা গরম থাকবে নাকি আমি ঠিক জানি না, আমি ওকে স্নান করিয়ে আনিনি, গাটা একটু স্পঞ্জ করতে হবে, মিঠিকে স্নান করাতে হবে, এই সব টুকটাক কাজ করতে করতেই না একটা জায়গায় হয় না তখন। কিন্তু যতই হোক আমার ভিডিও এডিট তো আমাকে করতেই হবে, কারণ আপনাদের সাথে
ভিডিওগুলো না শেয়ার করতে পারলে আমার মনে হয় আজকে দিনটা লেট হয়ে গেল, এরকম মনে হয়। বাড়িতে যাব, খাবো, আপাতত এটাই প্ল্যান, ব্যাস এখন সোজা ঘর। তবে ওকে হচ্ছে যে প্রথম ভ্যাকসিনটা কিন্তু কাঁদেনি, সেকেন্ডটাই কেঁদেছে। যাক বাবা, ও ঠিক থাকলেই ভালো। তোমার ভ্যাকসিন নিয়েছে তাও তুমি পা দিয়ে নাচাচ্ছ, উলি মা বলে মা বলে। হ্যাঁ, ডাক্তারবাবু ভালো ভ্যাকসিন দিয়েছে। উরি বাবা, উরি বাবা, আমি একটু টেনশনই ছিলাম যে আজকে একটা চুপ হয়ে থাকবে, মিমো কাঁদবে। না না, মিমো খুব ভালো ছেলে, গা মোছানো, মানে ভ্যাকসিন দেওয়ার সময় যত না কেঁদেছে, হ্যাঁ একটু কেঁদেছে, কিন্তু সে স্নান করানোর সময় ডবল কেঁদেছে, শীত পাচ্ছিল। হ্যাঁ টুকি কই গো, শোনা ছেলে, তুমি শোনা ছেলে। হ্যাঁ, মনে মনে একটু ভয় লাগছিল জানেন, ওই যে ভ্যাকসিন দেওয়া হয়ে গেলে পায়ে যে ফুটোয়, মাঝে মাঝে তো কখনো আলুর ডুম হয়ে ফুলে যায়। এই যে ঘরে এসে কখনো জ্বর আসে, বাচ্চাটা একটু ক্র্যাঙ্কি হয়ে যায়, মেন্টালি রেডি ছিলাম, কিছু যদি হয় ওই টাইনিনল বা জ্বরের ওষুধ দিয়ে দেবো। যাকে এই ঠাকুর ঠাকুর করে বাচ্চাটা ঠিক আছে। ওই যে ঘরে এসে দেখছি মা সবজি কাটছে, সামনে খেলছে। ও যদি ঠিক থাকে আমরা তো ঠিক থাকবো বলুন। এই যে এইটা হচ্ছে লাল শাক দিয়ে আলু দিয়ে তরকারি হবে, এটা হচ্ছে ঝুরি ঝুরি করে ওলকপি কাটা, এটা হবে শিম ভাজা, এটা হবে ব্রকলি আলু তরকারি। মা বললো এটা করতেই হবে কারণ এই ব্রকলি গুলো হলুদ হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে পেঁয়াজ আলু কলি ভাজা। না, মা কি করে, যেহেতু আলুটা অ্যাভয়েড করে, তো পেঁয়াজ কলির সাথে এই ওলকপিতে ভাজা করে, খেতে খুব ভালো লাগে। আর এইগুলো আলু টালু মনে কেটে রেখেছে, এই যে এইখানটায় মা মাছ বের করে রেখেছে এই বক্সে বক্সে করে। এই যে মাছের তেল দিয়ে মা কি সব শাক টাক অনেকগুলো কিছু রান্না করে। তো আমি মোটামুটি রান্না তো করি, কিন্তু আমাদের মাছের তেলগুলো ওখানে খুব একটা ভালো পাওয়া যায় না এমনিতে। তো তাই জন্য আমি ওইসব তেল দিয়ে, মাছের তেল দিয়ে কিভাবে শাক সবজি রান্না করতে আমি জানি না। তো এই যে মায়ের লোহার ছোট্ট কড়াটা বের করেছি, এইটাতে হচ্ছে যে মা বললো যে শিম ভাজাটা তুলে দে। মিমো ঘুমিয়ে আছে, মিঠি এলেই আমি আবার ব্যস্ত হয়ে যাবো, ওকে স্নান করাতে হবে, মিমোকে খাওয়াতে হবে, লেগেই থাকে। আপনারা শেষ ব্লগে অনেকেই লিখেছেন আমার মায়ের ব্যাপারে। মা খুব যত্ন সহকারে জিনিস গুছিয়ে রাখতে ভালোবাসেন, খুব শৌখিনতা সহকারে রান্নাবান্না করেন। এটা কিন্তু একদম সত্যি কথা। ছোটবেলা থেকে আমরা 4 ভাই বোন একসাথে বড় হয়েছি ঠিকই, কিন্তু কখনো দেখিনি জানেন মা অগোছালো হয়ে রয়েছে। কি করে যে এত কাজ করতো, এখনো বলি মা গো তুমি কোন মাটি দিয়ে তৈরি, সারাক্ষণ গোছাতে থাকো, কাজ করতেই থাকো, হাঁপিয়ে যাও না? যাকে মায়ের ছিটে ফোটা যদি 1%ও পেতাম তাহলে হয়তো অনেক কিছু করে ফেলতাম। না, মায়ের মেয়ে হয়েও অত পরিশ্রমী আমি নই, মানে ওই একটু আদ্র কাজ করলেই হাঁপিয়ে যাই। এই মায়ের কাছে এসে এটাই যে আরাম, মা ভালো ভালো রান্না করছে, একটু বসে বসে খাচ্ছি, ব্যাস। এই তো চলে যেতে হবে আবার ওই দেশে, নিজে রান্না করো রে, নিজে খাও রে, সেই আবার জীবন। ব্লগটা প্রায় শেষের পথে, আপনাদেরকে তো মেন কথা বলাই হলো না। এই যে মিমোকে যে আমি 4 মাসে ভ্যাকসিন দিলাম, দেশে এসে ভ্যাকসিনে কত খরচ পড়লো দেখুন। আমার ছোট বোনও যখন এসেছিল তখনও বলেছিল খরচ কিন্তু মোটামুটি একই, 10,000 টাকা। আমাদের তো যেহেতু এইখানে কোনো ইন্স্যুরেন্স থাকে না, তাই পুরো নগদ ক্যাশ টাকা এই 10,000 টাকা আমাদেরকে দিতেই হয়। তাই আমার ছেলের ক্ষেত্রেও 10,000 টাকাই বিল করেছিলেন। ব্যাস ওর মধ্যেই যা যা ভ্যাকসিন, মানে যা যা দেবার ওনারা সব দিয়ে দিয়েছিলেন। কি কি রান্না করেছো গো? তখন তো দেখেছিলাম ওটাই হবে, ব্রকলি আলু তরকারি। প্রচুর। আচ্ছা, বিয়ে বাড়ির খাবার করেছো, ব্রকলি আলু তরকারি। এটা কি শাক বলো? লোটে শাক। এটাই যে বলো যে আমাদের ওখানে লাল শাক পাওয়া যায়, এটা কি লোটে ইয়ে বলছো? লাল লোটে। আর তোমার এটাকে পেঁয়াজ কলি ওলকপি ভাজা, শিম ভাজা, আর এটা হচ্ছে যে মৌরলা মাছ না? এটা সব থেকে ভালো। এটা মানে ফসফরাস, ম্যাগনেসিয়াম সব কিছুতে ভর্তি। হ্যাঁ, দামিও বলছো না? কিলো কত করে? 400, 500, 600, একটু বড় হলে 600। সত্যি কি আগে এরকম দাম ছিল? তাই মায়ের এই সাজানো খাবারের থালা দেখে না, যখনই মোটামুটি ভিডিও এডিট করি তখনই খিদে পেয়ে যায়, সে যতই পেট ভর্তি থাকুক না কেন। যতই হোক, মায়ের হাতে রান্না বলে কথা, বলুন। তবে আজকের ভ্যাকসিনের ব্যাপারে একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি। যখনই আপনারা এরকম প্ল্যান করবেন ছোট বাচ্চা নিয়ে, বা 4 মাসের বা 6 মাসের বেবিকে নিয়ে দেশে আসবেন, আমেরিকাতে স্পষ্টভাবে কিন্তু আপনারা জিজ্ঞেস করে নেবেন যে দেশে গিয়ে আপনারা 3-4 মাস থাকবেন, তাই মেন ভ্যাকসিনসগুলো ওখানেই হবে। তো ওনারা আপনাকে সব কিছু ভালো করে বুঝিয়ে দেবেন, একটা পেপারও দিয়ে দেবেন যে কি কি ভ্যাকসিন ওনাকে দিতে হবে। যদি বা
পৃথিবীর সমস্ত জায়গায় বাচ্চাদের ভ্যাকসিনগুলো একই হয়ে থাকে। তাও আপনাকে ওনারা কিন্তু একটা পেপার দিয়ে দেবেন যেখানে সব কিছু ভালো করে লেখা থাকবে। ব্যাস, তারপর কিছুই নয়, ওই পেপারটা নিয়ে এসে আমি এখানে ডাক্তারবাবুকে ধরিয়ে দিয়েছি, উনি দেখেই বুঝে গেছেন কি কি দিতে হবে। কোনো অসুবিধা হয়নি, আমার মেয়ের সময় কোনো অসুবিধা হয়নি, আমার ছেলের সময় কোনো অসুবিধা হলো না। এই যে এই পাশে এখন সবাই আমরা খেতে বসেছি, কিন্তু খেতে বসে বাবার বক্তব্যগুলো শুনুন। 4, 5, 6, 7 এই 7খানা তরকারির জন্য 3টের পর্যন্ত আমাদের রান্না হয়, আমরা 3টের পরে খাই। এখন বাজে 3টা 12। ভালো মন্দ খেতে হলে তো তোমাকে তো একটু ধৈর্য ধরতে হবে। পাশের বাড়ি থেকে খুব বিরক্ত হয়ে শুধু খুন্তি করে হ্যাঁ, বলে আপনি কত তরকারি করে পুরি বাটা করে রান্না করে খাওয়ার না? আমি না, হ্যাঁ এত তরকারি মানে খেয়ে দিয়ে যখন একটু শুতে যাব তাড়াতাড়ি ঘুম ধরে যায়। এত পেট ভরে যাচ্ছে তোমাকে, এত ভালো মন্দ খেতে দেওয়া হচ্ছে তোমায়। আর যে হু তার পায়ে লেগে গেছে। কই মাছের এই কই মাছ, এটা কই মাছ, দামি মাছ, 700 টাকা কেজি। সত্যি? পুকুরে নিয়ে বলে 700 টাকা কেজি কই মাছের। 700 কিছু এখানে এসে দেশের মাছ খাচ্ছি, বাবা রে বাবা। মানে এটা কি বলছিল যেন, পুকুরের কই, মানে যেগুলো সেই পুকুর থেকে জলগুলো বের করে দিলে। ভিটামিন মাছ হচ্ছে যে চুনা মাছ, এই চুনা মাছের দাম বেশি। চুনো, মৌরলা মাছ, মৌরলো, একটা ভালো কথা বলে মুল্লা। আর চুনা মাছ গ্রামের ভাষা, হ্যাঁ, নাহলে দোকানদাররা বুঝতে পারে না। তাই মুল্লাকে একটু বড় হয়, মোল্লা মাছ বলে, তাকে বড় হয়। যাই হোক, পুঁটি মাছ চুনো মাছ তো একই গো দেখতে, একই মাছ তো। কেউ মুল্লা মাছ বলে আর বড় কেউ মুল্লা মাছ বলে। একে মুল্লা মাছ বলে না, মুল্লা মাছটা খুব বড় হয়, আর চুনা মাছ মানে কি একবারে ছোট, কিন্তু দাম বেশি, মানে ভিটামিন বেশি, সব মাছের চেয়ে ভিটামিন। হ্যাঁ, তো ডাক্তার বলে না যত ছোট মাছ খাবেন তত ভালো, বলে না? সেই জন্য আগেকার লোকরা বলতো প্রত্যেক খাবলে একটা করে মাছ খায়, এই মাছ সেই মাছ। আচ্ছা, বাবা এমন এমন কথাগুলো বলে না, আপনার হাসতে হাসতে পেট ফেটে যাবে। বিশ্বাস করুন, এই কথাগুলোই খুব মিস করি যখন আমেরিকায় ফিরে চলে যাই। আজকে ব্লগটা এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমারও হাতে গুনে আর কটা দিন, তাই যতদিন আছি মায়ের হাতে এই অমৃতগুলো খেয়ে উপভোগ করে নিই। ব্যাস, আজকে ব্লগটা এখানে শেষ করি। খুব তাড়াতাড়ি আসছি নেক্সট ব্লগটা নিয়ে। তবে নেক্সট ব্লগটা স্পেশাল আসবে আমার মামাবাড়ির ব্লগ নিয়ে। আমার মামাবাড়ি যে কতটা সুন্দর, সেই ব্লগগুলো আপনাদের সামনে না নিলে আপনারা বুঝতে পারবেন না। তাই আপনাদেরকে একদম ওয়েট করাবো না, খুব তাড়াতাড়ি সেই ব্লগগুলো আপনাদের সামনে নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।